রাত 11:42। শ্মশান ঘাটে একা দাঁড়িয়েছিল অয়ন। বাবার সৎকার সেরে ফিরছিল, কিন্তু কেউ বা কিছু তার ছায়ার ভেতর ঢুকে গেছে। আজ সে মানুষ না অন্য কিছু? শুনুন শুনুন সম্পূর্ণ এক ভয়ানক কাহিনী শ্মশান যাত্রী, শুধুমাত্র স্বপ্ন.সত্যি চ্যানেলে। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এটা আমাদের গল্পের ঘর, এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 17 নম্বর এপিসোডে। আজকের গল্প শ্মশান যাত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্মশান যাত্রী। ধীরে শ্বাস পড়ার শব্দ, রাতের ঝিঝির ডাকা, দূরে শ্মশানের জ্বলন্ত কাঠের শব্দ। ফিরে আসা নয়, টেনে আনা। ঘড়িতে তখন রাত 11:42। স্থান বারুইপুরের পাশে ধান গাছ বেষ্টিত এক ছোট্ট গ্রাম। অয়ন সদ্য চাকরিতে ঢুকেছে। বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছে। সবকিছু থমথমে, একটা অভিশপ্ত শান্তি যেন গ্রামটাকে ঢেকে রেখেছে। সৎকারের জন্য সবাই গিয়েছিল গ্রামের পুরনো শ্মশানে। পুরোহিত এসে ক্রিয়া শেষ করলেন, সবাই একে একে বাড়ি ফিরল, কিন্তু অয়ন দাঁড়িয়ে রইল কিছু সময় একা। সেই সময় বাতাস বন্ধ হয়ে যায়। আগুনের ফিসফিস শব্দের মাঝে কেউ যেন কাঁদছিল। হঠাৎ পিছনে তাকাতেই একটা ছায়া অস্বাভাবিক লম্বা একটা জায়গায় দাঁড়িয়ে। অয়ন দৌড়ে পালায়। পরদিন থেকে অয়নের জীবন বদলে যায়। আয়নায় দাঁড়ালে নিজের ছায়া নড়ে না। রাত হলে সে দেখত নিজের ছায়াটা যেন সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। কখনো দেখে ছায়া নেই, আবার কখনো ছায়া তাকাচ্ছে অন্যদিকে। মা জিজ্ঞেস করে, তুই কখন এলি রে? দরজা তো তোকে খুলিনি। সে বলে, আমি তো এলামই এখন। মা চুপ করে যায়, কিন্তু তার চোখে ভয়। আত্মীয়দের সন্দেহ, বন্ধুরা দূরে। একদিন বন্ধু রাজা আসে দেখা করতে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, তোর ঘাড় ঘোরে না রে। আয়নায় তুই তাকাচ্ছিস, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কেউ না। অয়ন কিছু বোঝে না, কিন্তু রাজার চোখে ভয়ের ছায়া। তারপর বন্ধুরা আসা বন্ধ করে দেয়। মা কম কথা বলে। সপ্তম রাত, ঘুম ভেঙে অয়ন দেখে সে বিছানায় শুয়ে, কিন্তু আয়নায় তাকালে দেখে সে দাঁড়িয়ে আছে তার পেছনে। তখনই সে বুঝতে পারে সে যে ফিরেছে তা হয়তো সে নয়। তাকে যেটা অনুসরণ করছিল সেটা তার ভিতরে ঢুকে পড়েছে। সে আবার যায় শ্মশানে সেই রাতেই। সেখানে দেখা মেলে এক বৃদ্ধ সাধুর, যিনি বলে,
তুই ফিরেছিস ঠিকই, কিন্তু ছায়া ফেলে এসেছিস। তোর ছায়া এখন শ্মশানে ঘুরে বেড়ায়। তুই অর্ধেক মানুষ নয়, তুই শ্মশান যাত্রী। যারা ছায়া হারায় তারা জীবিত থাকলেও মৃতের দলে। অয়ন বলে, আমি কি করব? সাধু বলে, যে রাত তুই ফিরে এসেছিলি ঠিক সেই সময়ে সেই আগুনের সামনে দাঁড়িয়ে বলবি, আমার ছায়া ফিরিয়ে দাও। রাত 11:42 অয়ন আগুনের সামনে দাঁড়িয়ে বলে, আমার ছায়া ফিরিয়ে দাও। হঠাৎ এক ঝড় ওঠে, আগুন নিভে যায়। তারপর দূর থেকে একটা ছায়া এগিয়ে আসে। তুই মানুষ হতে চাস? ছায়াটা বলে। অয়ন চোখ বন্ধ করে বলে, হ্যাঁ, আমি মানুষ হতে চাই। একটা ভীষণ ঠান্ডা স্পর্শ গায়ে লাগে। চোখ খুলতেই সে দেখে ছায়াটা তার সঙ্গে মিশে গেছে। পরদিন অয়ন আয়নায় তাকায়, ছায়া আছে, সব স্বাভাবিক। মা জড়িয়ে ধরে বলে, তুই আগের মতোই হয়ে গেছিস রে। কিন্তু রাতে ঘুমের মধ্যে সে শুনতে পায়, তুই ফিরে এসেছিস ঠিকই, কিন্তু আমি তোকে ফেলে যাইনি, আমি আছি তোর ভেতরেই। ঘড়িতে তখন আবারও 11:42। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নদর সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আরেকটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।